বনি ইসরায়েলের লোকেরা ওই দিনকে স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে আমি ভাগ ভাগ করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, ফিরাউন গোষ্ঠীকে আমি পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন। মুহররম মাস, এটা হলো হিজরি অর্থাৎ ইসলামী পঞ্জিকা বর্ষের প্রথম মাস। এই মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। এর আগেও বহুবার আপনাদেরকে একটা আয়াত শুনিয়েছি। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে 12টি মাসের মধ্যে 4টা মাস রয়েছে বিশেষভাবে সম্মানিত, যার অন্যতম একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকতে বলেছেন। উলামায়ে কেরাম বলেন এই মাসগুলোতে যে কোনো ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা একজন মুসলমান হিসেবে তার প্রথম কর্তব্য। আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না। 4টা মাসের মধ্যে মুহররম মাস এর গুরুত্ব আবার বিশেষভাবে সাব্যস্ত। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহ তাআলার নিকট সবথেকে অধিক ফজিলতের রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ এই মাসকে আল্লাহ তাআলা তার নিজের দিকে নিসবত করে বলছেন এটা হলো আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো জিনিসকে আল্লাহর দিকে নিসবত করা হয়, বলা বাহুল্য যে এটা তার সম্মান এবং মর্যাদাকে প্রকাশ করার জন্যই এই ইজাফত, এই নিসবতটা করা হয়। যেমন বলা হয় বাইতুল্লাহ, কাবা শরীফকে কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। নিঃসন্দেহে কাবা ঘর পৃথিবীর অন্যান্য যে কোনো ধরনের মসজিদ থেকে এটা শ্রেষ্ঠ, যার কারণেই এই মসজিদের নিসবত আল্লাহর দিকে করে বলা হয় বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও বুঝতে হবে যে মাসের মধ্যে বর্তমানে আমরা রয়েছি, এই মাসটা হলো আল্লাহর মাস। যেহেতু অন্য মাসকে আল্লাহর মাস বলেন নাই, এই মাসকে আল্লাহর মাস বলেছেন, আমাদেরকে বুঝতে হবে এই মাসের কিছু বিশেষত্ব রয়েছে। এই মাসে খারাপ কাজ করা অন্য মাসের থেকে অধিকতর জঘন্য এবং নিকৃষ্ট বলে গণ্য হবে। কেন আল্লাহ তাআলা এই মাসকে তার মাস বললেন? এই মাসের আর কি কি ফজিলত আছে? এক ফজিলত তো আমরা জানলাম, এই মুহররম মাস এটা হলো রোজা রাখার মাস। অন্য এক হাদিসে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন রমাদানের পরে আপনি আমাকে আর কোন মাসে রোজা রাখতে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক তোমার এই প্রশ্নটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, তখন আমি তার খিদমতে ছিলাম। এক ব্যক্তি রসুলের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা ফিহি বা'দা শাহরি রমাদানা। ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে আর কোন মাস এমন আছে যে মাসের মধ্যে আপনি আমাকে রোজা রাখতে বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদানা ফাসুম আল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। যদি তুমি রমাদানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে আরেকটা আমলের কথা আমরা বুঝতে পারি। আল্লাহর হাবিব বলেন ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিনের মধ্যে আল্লাহ এক জাতির তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়ায়াতুবুল্লাহু ফীহি আলা কওমিন আখারিন, এবং এই মাসের মধ্যে অন্য জাতির তওবাও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসে আমল করার জন্য আমরা কয়টা বিষয়ের কথা জানলাম? 2টা। এক তো এই মাসে বেশি বেশি রোজা রাখা,
কারণ এই মাসের রোজা রমাদানের পরে আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয়। 2 নাম্বার জানলাম এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিনের মধ্যে আল্লাহ এক কওম, এক জাতির তওবা গণহারে আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের মধ্যে আমাদের বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ইয়াতুবুল্লাহু ফীহি আলা কওমিন আখারিন, অন্য জাতির তওবা, অন্য কওমের তওবা আল্লাহ এই মাসের মধ্যে কবুল করবেন। গুনাহ ছাড়া আমাদের মধ্যে আমরা কেউ আছি? আমরা জানি না কখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলের জবান দিয়ে বলাইছেন, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চাই আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমার কোনো বান্দা যদি গুনাহ করতে করতে পুরো জমিন পূর্ণ করে ফেলে এবং সে যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আসমান ভর্তি তওবা নিয়ে তার সামনে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই যে সামনে আমরা আশুরার ব্যাপারে একটা কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন পানিতে ডুবে মরে যাচ্ছে, মালাকুল মউত যখন তার জান নেবার জন্য আসছে, তখন ফিরআউন কি বলছে? আমানতু আন্নাহু, আমি ঈমান আনছি যে লা ইলাহা ইল্লাল্লাযী, ওই ইলাহা ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে রবের প্রতি ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন আত্মসমর্পণকারী। ঠিক এই সময় আল্লাহ তাআলা বলছেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তওবা করছো, অথচ ইতিপূর্বে যখন তোমার শক্তি সামর্থ্য ছিল জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছিলে। এই ঘটনা থেকে আমাদের শেখার আছে যে বললাম আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এমন না আপনি মরতে বসেছেন, এই সময় আপনি তওবা করছেন আর আপনার তওবা কবুল হয়ে গেল, না, আপনার সাথে সাথে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ, আপনি 1000 বার গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে না যে আল্লাহর নাফরমানি করতেই থাকে। সে দিনের পরের দিন সে নামাজ মিস করছেই, দিনের পর দিন কবিরা গুনাহ করেই যাচ্ছে। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তাওবা ওই ব্যক্তিদের জন্য না যারা গুনাহ করতেই থাকে, এক পর্যায়ে যখন মরতে বসে, মৃত্যুর কাছাকাছি চলে আসে, তখন সে বলে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, তাকে তাওবা পড়িয়ে দিক। এত সহজ না, তাদের জন্য তাওবা না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের মধ্যে আল্লাহ প্রবৃত্তি দিয়েছেন, গুনাহের প্রবণতা দিয়েছেন, শয়তান আমাদের পেছনে লেগে আছে, কিন্তু একজন মুমিন সে ভুল করা মাত্র সে তার রবের কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বলেছেন, فَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। কোনো মুমিনকে যদি শয়তান প্ররোচনা দেয়, সে যদি গুনাহ করে ফেলে, সাথে সাথে সে আল্লাহর কাছে আশ্রয় চাবে, আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহর কাছে ফিরে আসা মাত্রই আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাওবা করতে হবে। এই মাস হলো তাওবার মাস, এই মাস হলো ফিরে আসার মাস। যারা এতদিন যাবৎ পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছি, মুহররমের অন্যতম শিক্ষা হলো এই মাস তাওবার মাস, এই মাস আল্লাহর কাছে রুজু করার মাস, আল্লাহর কাছে ফিরে আসার মাস। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব। তবে ইস্তেগফার ফলপ্রসূ হওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে আসা জরুরি, তাওবা করা জরুরি। তাওবা শব্দের অর্থ কি জানেন? তাওবা শব্দের অর্থ শুধু মুখে মুখে এটা না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার আপনি খারাপ কাজ, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এর নাম তাওবা না। তাওবা শব্দের অর্থ হলো আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসা। কেমনভাবে ফিরে আসা? উলামায়ে কেরাম বলেন তাওবার জন্য 4টি শর্ত। যেই গুনাহ তুমি সারা জীবন ভর করেছো তার জন্য আন্তরিকভাবে লজ্জিত হওয়া,
লজ্জিত হওয়ার পর শুধু লজ্জিত হওয়াই যথেষ্ট নয়, সামনের জীবনে আর তুমি কখনো এই গুনাহ করবা না, এই মর্মে আযম করা, সংকল্প করা এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ভুল করেছি, না জেনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ সামনের জীবনে আর কখনো গুনাহ করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। উলামায়ে কেরাম বলেন শুধু রুজুটা মৌখিকভাবে হলে হবে না, আপনি নামাজ কাজা করেছেন, আপনাকে নামাজের কাজা আদায় করতে হবে। আপনি যাকাত দেন নাই, যাকাত ছেড়েছেন, বিগত বছরের যাকাতগুলো আপনাকে হিসাব করে আদায় করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, সাথে সাথে হজ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কারো সম্পদ অন্যায়ভাবে জবরদখল করেন, সাথে সাথে তাকে ফিরিয়ে তার কাছ থেকে ক্ষমা করিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ইস্তিগফার এটা শুধু মৌখিকভাবে বলার নাম না, সব গুনাহ ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি কোনো ইবাদত নিজের জিম্মায় থাকে, সেই জিম্মা থেকে ইবাদতটা আদায় করে দিতে হবে, তার কাফারা আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই মাস কিসের মাস? মুহররম মাস, রোজা রাখার মাস। মুহররম মাস তাওবা করার মাস, ইস্তেগফার করার মাস। এই মাসের একটা বিশেষ দিন আছে। আজকে এই মাসের 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ, তারপরের দিন 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে বিশেষ একটা নামে অভিহিত করা হয়, যেই দিনটাকে বলা হয় ইয়াউমু আশুরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বোঝা যায়, তিনি বলেন জাহেলি যুগের লোকেরাও মুহররম মাসের 10ম দিনকে তারা বিশেষ দৃষ্টিতে দেখত। এই দিনে তারা কি করত? কাবা ঘরের গিলাফ এই মুহররম মাসের 10 তারিখে তারা পরিবর্তন করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় যতদিন ছিলেন এই মাসের 10 তারিখে নিজে রোজা রাখতেন। যখন মদিনায় আসলেন নিজে তো রোজা রাখতেনই, তার সাহাবায়ে কেরামদেরকেও তিনি রোজা রাখার কথা বলতেন, তাদেরকে আদেশ দিতেন। এমনকি হাদিসের মধ্যে আছে রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা এটা মুসলমানদের উপরে ফরজ ছিল। তাহলে বোঝা যায় এই দিনের বিশেষ গুরুত্ব, বিশেষ মাহাত্ম্য রয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগি ভর এই দিনটাতে রোজা রেখেছেন। মদিনায় আসার পরে সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন। এমনকি এই দিনের রোজা এটা রমাদানের রোজার আগে ফরজ ছিল। এখন প্রশ্ন আসে, হুজুর কেন এই দিনের গুরুত্ব, এটা জাহেলি যুগেও ছিল, কেন এই দিনের গুরুত্ব মুসলমানদের জীবনেও রয়েছে, এই দিনের মাহাত্ম্যটা কি? আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করতে চাই। এই দিনের ব্যাপারে আমাদের সমাজে বিভিন্ন বই পুস্তকের মধ্যেও বিভিন্ন মন গড়া কাহিনী বর্ণিত আছে। যেমন অনেকে বলে এই আশুরার দিনেই হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে ফেলে দেওয়া হয়েছে কূপের মধ্যে, এই দিনেই তিনি সিংহাসনে আরোহণ করেন। আবার বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই দিনে দৃষ্টি ফিরে পান, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই দিনে আসমানে তুলে নেওয়া হয়, এই দিনেই কিয়ামত হবে, ইত্যাদি ইত্যাদি বহু মন গড়া কথা আছে। কোরআন এবং হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে এই দিনের ব্যাপারে যেই কথাটা সহিহ সনদে সাব্যস্ত, সেটা হলো এই দিনের মধ্যে 2টা কাজ আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। কয়টা কাজ? কয়টা কাজ? 2টা কাজ। সহিহ হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি এসে দেখেন এই দিনে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফীহি, এটা কেমন দিন, এটা কোন দিন, এই দিনের বিশেষত্ব কি যে তোমরা এই দিনের মধ্যে রোজা রাখছো? ইহুদিরা আল্লাহর হাবিবের কথার জবাবে বলে, নিশ্চয়ই এটা হলো ইয়াউমুন আযীম, এটা একটা বিশেষ দিন, বিরাট দিন, বিরাট মর্যাদাপূর্ণ দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনে 2টা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। এক, আল্লাহ এই দিনের মধ্যে মূসা এবং তার অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা
নাজাত দিয়েছিলেন ফেরাউন গোষ্ঠীর হাত থেকে, সমুদ্র বিদীর্ণ করে তাদের জন্য পথ তৈরি করে সেই সমুদ্রে মাঝখান দিয়ে তাদেরকে পার করে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। ও আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন গোষ্ঠীকে সমুদ্রের মাঝখানে নিয়ে এসে আল্লাহ তাআলা তাদেরকে নিমজ্জিত করেছেন, তাদেরকে ডুবিয়ে মেরেছেন। বনি ইসরায়েলরা ইহুদিরা রসুলকে বললেন ফাসামাহু মূসা শুকরান, এর পরবর্তী সময়ে মূসা আলাইহিস সালাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্যে। ফলে আমরাও মূসার অনুসরণে আমরাও এই দিনকে রোজা রাখি, এই দিনকে আমরা উৎসব ঈদের দিন হিসেবে গ্রহণ করেছি। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, ইহুদিরা তোমাদের থেকে মূসাকে অনুসরণের ব্যাপারে আমরা অধিক উপযুক্ত, সুতরাং আমরাও রোজা রাখবো। আল্লাহর রসুল মুসলমানদেরকে বললেন মুসলমানেরা সুমু আনতুম, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের বিশেষত্ব আমরা কি বুঝলাম? সহিহ সনদে এসেছে এই দিনে সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এটা সেই দিন যেই দিন আল্লাহ সমুদ্র বিদীর্ণ করে তাদেরকে পার করার জন্যে সমুদ্রের মধ্যে একটি নয় দুইটি নয় 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সেই ঘটনার বর্ণনা করেছেন। সূরা বাকারা খুলে দেখেন, সূরা আরাফের মধ্যে, সূরা ইউনুসের মধ্যে, সূরা কসাসের মধ্যে, সূরা শুআরার মধ্যে বারবার এই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়া ইয ফালাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। হে বনি ইসরায়েলের লোকেরা, ওই দিনকে স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে আমি ভাগ ভাগ করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন গোষ্ঠীকে আমি পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে যেই ফিরআউন বছরের পরে বছর তোমাদের উপর যে জুলুম, যে নির্যাতন করেছে, পৃথিবীর বুকে তোমরা কখনো আশাও করেছিলে না যে তোমরা কখনো এই ফিরআউন এবং তার গোষ্ঠীর হাত থেকে তোমরা মুক্তি পেতে পারো। সূরা শুআরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিয়েও যখন ফিরআউন আসছিল না, বাগে আসছে না, বিভিন্ন পরীক্ষা করার পরে ফিতনায় ফেলার পরেও যখন ফিরআউনবাসী ফিরল না, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এক রাত্রে ফিরআউনের কাছে মূসার কাছে ওহী আসলো, আল্লাহ বললেন মূসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। সাথে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। মূসা আলাইহিস সালামের উপর আল্লাহর আদেশ চলে আসলো আজকের রাতে তুমি বের হয়ে যাও। সব বনি ইসরায়েলদেরকে সাথে করে, সংখ্যা কত ছিল তাফসীরকারকগণ বলেন 6 লক্ষাধিক বনি ইসরায়েলকে সাথে নিয়ে, যাদেরকে ফিরআউন দাসী বাদী বানিয়ে রেখেছিল তাদেরকে নিয়ে পলায়ন করা এটা কি সহজ ব্যাপার? এত বিশাল সংখ্যক মানুষ নিয়ে গা ঢাকা দেওয়া সম্ভব নয়। ফিরআউনের কানে চলে গেল যে বনি ইসরায়েল একজোট হয়ে আজকে বেরিয়ে পড়েছে, তারা নাকি আমাদের হাত থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন ক্বালা ইন্না হাউলাই শিরদিমাতুন কালিলুন। ফিরআউন তার দিকে দিকে সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। এটাকে তিনি ফিরআউন ঠাট্টার ছলে গ্রহণ করলেন, আরে এরা নাকি আমার হাত থেকে পালাবে। বিড়ালের হাত থেকে যেমন ইঁদুর পালানোর সময় বিড়াল একটু ছাড় দেয় না, আবার গিয়ে খপ করে ধরে খেলা করে, ফিরআউন এটাকে একটা ফান হিসেবে গ্রহণ করলো, মজার হিসেবে গ্রহণ করলো। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, বিভিন্ন শহরে তার ব্যাপক লক্ষ লক্ষ সেনাবাহিনী পাঠিয়ে দিল, যাও এদেরকে ধরে ফেলতে হবে। ইন্না হাউলাই লাশিরজিমাতুন কলিলুন, এটা মুষ্টিমেয় জনগোষ্ঠী মাত্র, সাথে কোনো অস্ত্র শস্ত্র নাই, এরা কোথায় পালাবে? নিরীহ লোকজন। ফিরআউন নিজেও বের হলো যে আজকে তাদেরকে পিষে মেরে ফেলবো, তাদের এত বড় ক্ষমতা, আমার হাত থেকে, আমার দাসত্ব থেকে তারা বাঁচার জন্য পালিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন আমি কি করলাম? ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম। ফিরআউন তার বিশাল অট্টালিকা প্রাসাদ ছেড়ে তাদেরকে ধরার জন্য, পশ্চাৎ ধাবনের জন্য সে এবং তার বিশাল বাহিনী সহ বের হয়ে পড়ল।
কোরআনের মধ্যে এসেছে, কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, এভাবেই আমি তাদের সেই প্রাসাদ এবং তাদের সেই রেখে আসা সম্পদের অধিকারী বানিয়েছি আমি বনি ইসরাইলদেরকে। মাঝখানের ঘটনা কি? আল্লাহ তাআলা বলছেন, যখন ফিরআউন তার বিশাল সৈন্যের বহর নিয়ে বনি ইসরাইলকে ধরার জন্য চলে আসছে, মূসা আলাইহিস সালাম নিরীহ কিছু মানুষ অস্ত্র শস্ত্র ছাড়া কিছু মানুষ নিয়ে বের হয়ে আসতে দেখে সামনে বিশাল প্রমত্ত লোহিত সাগর। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। সামনে বিশাল প্রমত্ত লোহিত সাগর আর পেছনে ফিরআউনের বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী। বনি ইসরাইলের লোকেরা মূসাকে বলল, মূসা, এতদিন তো ফিরআউনের গোলামি করে হলো বেঁচেছিলাম, দুমুট খেয়ে পৃথিবীর বুকে বেঁচেছিলাম তোমার কথা শুনে, আজকে এই ফিরআউনের প্রাসাদ থেকে পালিয়ে তো সামনে সমুদ্র আর পেছনে বিশাল বাহিনী, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আজকে বুঝি জীবনটাই চলে যায় কিনা। মূসা আলাইহিস সালামের কী অবস্থা চিন্তা করেন, একদিকে বাহিনী, আরেকদিকে নিজের সৈন্য বাহিনী, নিজের অধীনস্থ যারা, তারাও আপত্তি শুরু করে দিয়েছে, কী করব, ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম দৃঢ়চিত্তে বললেন, না না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব যেহেতু আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে নিয়ে বের হয়ে আসার জন্যে, নিশ্চয়ই আমার রব কোনো একটা পথ বের করবেন, কারণ আমার রব মহাপরাক্রমশালী। ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, তিনি প্রশান্ত, তিনি স্থির। তিনি বললেন, আমার রব যেহেতু বলেছেন, ফিরআউন তার বাহিনী নিয়ে যতই চলে আসুক, সামনে যত বড় প্রমত্ত সাগর থাকুক না কেন, আমার রব আমার সাথে আছেন, তিনি মহাপরাক্রমশালী, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহার, হে মূসা তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনার্থে তার লাঠি দ্বারা সমুদ্রের উপর আঘাত করলেন। আল্লাহ বলছেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, লাঠিতে আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে শুধু একটা নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফানফালাকা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা রাস্তা এর পাশে পানি এমন হয়ে গেল, পর্বত সমান হয়ে স্থির হয়ে গেল, মাঝখানে সমতল রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু একটা নাই, 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কেন জানেন? বনি ইসরাইল তেড়া জাতি, এক রাস্তায় সবাই যেতে সম্মত হবে না, 12টা দল, আল্লাহ 12টা রাস্তা তাদের জন্য তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াজলাফনা থাম্মান আখরিন, বনি ইসরাইলের লোকেরা যখন সমুদ্রের মাঝখানে, তখন ফিরআউন তার বিশাল গোষ্ঠী নিয়ে সমুদ্রের পাড়ে, তখনও পর্যন্ত তার দম্ভ কমে নাই। সে বলছে, এসে তার অনুসারীদেরকে বলেছিলাম না এই সাগর আমার অর্ডারে চলে, দেখো না আমার জন্যে পথ তৈরি হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটুকু মাথায় আসলো না, আমার জন্যই যদি তৈরি হবে তাহলে আগে বনি ইসরাইল গেল কিভাবে? সে তার বিশাল বাহিনী নিয়ে কি করলো? সেই পথের মধ্যে প্রবেশ করলো, সমুদ্রের মধ্যে প্রবেশ করলো। যখন বনি ইসরাইলরা এই পাড়ে চলে আসছে, তখন ফিরআউন তার বিশাল লস্কর সহ সমুদ্রের মাঝখানে। আল্লাহ সমুদ্রকে বললেন, সমুদ্র আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু, আমি নাজাত দিলাম মূসা এবং তার সাথে যারা রয়েছে, অন্য সম্প্রদায় যারা ছিল, ফিরআউন বাহিনী যারা ছিল, তাদেরকে আমি ডুবিয়ে মারলাম। এই বিশাল সমুদ্রের মধ্যে তাদেরকে আমি নিমজ্জিত করলাম। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই যে আশুরার দিন আসছে, যার অন্যতম ঘটনা হলো আল্লাহর হুকুম মেনে মূসা নিজের জীবন বিপন্ন করে সমুদ্রের সামনে এসে ধরা পড়ার আশঙ্কা ছিল কিনা, কিন্তু এহেন অবস্থায় হুকুম মেনেছে কার? আল্লাহ তাআলা। এখান থেকে শিক্ষা হলো আল্লাহর আদেশ পালন করা জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে, চাই আপনার জীবন বিপন্ন হোক না কেন, না খেয়ে মরে যাওয়ার ভয় থাকুক না কেন, আপনি মনে করছেন যদি আমি সুদি লেনদেন না করি, হারাম কাজ না করি, আমি কি খেয়ে বাঁচবো? এই ঘটনা থেকে শিক্ষা নেন, আল্লাহর আদেশ পালন করেন। মূসা যখন এই বিশাল বাহিনী নিয়ে চলে আসছে, আল্লাহর আদেশ মেনেছেন, আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তাকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু পারেন।
কোরআন থেকে শিক্ষা এটাই, আল্লাহর আদেশ ফলো করেন, আল্লাহ আপনার রাস্তা তৈরি করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় আমার পথে চলার চেষ্টা করে আমি শত শত রাস্তা তার জন্য খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা, যেটা সূরা ইউনূসের মধ্যে বলেছিলাম, ফিরাউন তার শেষ সময়ে এসে হাত্তা ইযা আদরাকাহুল গরক, সেই সময় ঈমান আনতে চেয়েছে। আল্লাহ বলেছেন না আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তাওবা করতে চাও? এখন যখন মৃত্যুর আলামত চলে এসেছে, মৃত্যুর গড়গড়া চলে এসেছে, এখন আর শরীরে সামর্থ্য নাই, গুনাহ করার তেজ নাই, এখন তাওবা করতে আসছো? এখন রোগে পড়ে গিয়েছো, বিছানায় শয্যাশায়ী, এখন তাওবা করতে আসছো? সারা জীবন তুমি আল্লাহর নাফরমানি করে আসছো, সারা জীবন তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে আসছো, এখন তুমি তাওবা করতে আসছো? সাবধান। ঘটনা থেকে শিক্ষা হলো আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ, আমাদের জীবনে গুনাহ হতে পারে, পাপ হতে পারে, শয়তানের প্ররোচনায় আমরা ভুল পথে যেতে পারি, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন মুমিন কোনো অন্যায় কোনো গুনাহের কাজ করে ফেলে সাথে সাথে তারা আল্লাহর কাছে ফিরে আসে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যেই পাপ তার আগে করতো তার উপর অটল থাকে না, তার উপর অবিচল থাকে না, সাথে সাথে তারা ফিরে আসে। এই যে আশুরার শিক্ষা আমাদেরকে এটাই শেখায়। সামনে যে দিন আসছে, এই দিনের ফজিলত তো আমরা জানলাম, গুরুত্ব তো আমরা জানলাম, এই দিনের আমল কি যেটা বলেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা শোনার পর বলেছেন নাহনু আহাক্কু বিমূসা ওয়া আউলা বিমূসা, আমরা তোমাদের থেকে মূসাকে অনুসরণের ব্যাপারে অধিক উপযুক্ত, সুতরাং হে মুসলমানরা তোমরাও এই দিনে রোজা রাখো। এই দিনের বিশেষ আমল কি? এই দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে জানলাম ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটা দিন রয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন অধিক সম্ভাবনা আছে ওই দিনটা ছিল আশুরার দিন, যেই দিনে আল্লাহ এক জাতি এক উম্মার তাওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। ওই দিনের আরেকটা আমল আমরা জানলাম, ওই দিনে কি করতে হবে? তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের কম বেশি সবারই জানা আছে গুনাহ সম্পর্কে, ওই দিনে ফিরে আসেন। এই দিনের আরও কিছু রুসুম রেওয়াজ আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন রকম রুসুম রেওয়াজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আছে কিনা ভাই? আল্লাহ রসুলের জামানায় আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। শাহাদাতের ঘটনা কবে ঘটছে? আল্লাহ রসুলের ইন্তেকালের 50 বছর পরে। তো যেই দিন রসুলের জামানায় পূর্ণ হয়ে গেছে, যেই দিনের ফজিলত রসুল যেভাবে পালন করেছেন সেভাবে পালন করা আমাদের জন্য জরুরি। এটা ঠিক যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে আমাদের হৃদয় কাঁদবে, কিন্তু শোক প্রকাশের ভাষাটা কেমন হবে? মাতম করে, তাজিয়া করে, শোক পালন করে। এই দিনটা আল্লাহর রসুল যেভাবে পালন করতে বলেছেন সেভাবে না করে অন্যভাবে না, নিঃসন্দেহে সেটা বিদআত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যদি কারো নিকট আত্মীয় আপন সন্তানও মারা যায় তবুও সে শোক এভাবে করবে না, নিজের জামা ছিঁড়বে না, মাতম করবে না। আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, যে ব্যক্তি চেহারায় আঘাত করলো, বুক চাপড়ালো, সে আমার উম্মত না, এভাবে শোক করা জায়েজ নাই। অন্য হাদিসে রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় আরেকজন 3 দিনের বেশি শোক পালন করা বৈধ না। হ্যাঁ, যদি স্ত্রী হয় 4 মাস 10 দিন শোক পালন করবে, অন্য মানুষের জন্য শোক পালন করা 3 দিনের বেশি বৈধ নয়। তবুও কেমন? ইন্নাল উয়ুনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজুনু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের চোখ থেকে অশ্রু পড়বে, আমাদের অন্তর কাঁদবে, কিন্তু আমরা ওই কথাই বলবো যেটা আল্লাহ পছন্দ করেছেন। কি কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে শোক পালন করতে হয়, এই কথা বলে শোক পালন করতে হয়। জামা ছেঁড়া, মরসিয়া গাওয়া, মিছিল করা, তাজিয়া করা নিঃসন্দেহে শিরিক বিদআত। আমরা এই দিনের মধ্যে এই কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিনের যেই আমল আল্লাহর হাবিব রোজা রাখতে বলেছেন, তাওবা করতে বলেছেন, এই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।